ফিলিস্তিনে মারামারি হয়, আপনি যদি বলেন যে এখানে বাংলার জমিনে এই ওয়াজ কেন হোক, সে যে ডিপার্টমেন্টের হোক না কেন, যারা এই ফিলিস্তিনকে আক্রমণ শুনে বাংলাদেশে আনন্দ উল্লাস করবে আর ইসরায়েলকে সমর্থন দিবে, এরাই হইল কিয়ামতের পূর্বে যে দাজ্জাল আসবে, এরা হইল সেমি দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দাজ্জালগুলোকে বলা হয় গোমটা মৌলবী। গোমটার তলে ফুমটার বাসা। ভাল লাগে না কথা? ওই গোমটা মৌলবীরে ওই দিন কইছে কথা, সপ্তাহ ভিডিওতে বৈশা হেরা বেলা আবার শায়েক। হ্যাঁ, আরে বলতেছে কি কয়, হামাস কেন বোমা মারলো, আবার এর উত্তরে ইসরায়েলও মারলো। এগুলো ভালো না, কলম দিয়ে সমাধান করতে হবে। আরে রোহিঙ্গা কয় কি, সে বলে কি, আরে সে বলে কি 1947 সাল থেকে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মারতে 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 এবং সমস্ত ভূমি দখল করতে করতে 95% দখল করে ফেলেছে। আর এই সমস্ত এই কাজ্জাবার দাজ্জালগুলো বাংলার জমিনে মানুষকে বিভ্রান্ত করে ওই ইসরায়েলের দালালি করছে। কথা বলেন ঠিক না বেঠে? অনেকে বলে যে তাহিরি হুজুর ওয়াজে চিল্লায় কথা বলে, হুজুর নরম ভাষায় কথা বলে। কিসের নরম ভাষায় কথা বলে? মুসলমান মারতেছে 57টা দেশ, মুসলমানরা হুঙ্কার দেয়, কোনো কাজ হচ্ছে না। কারণ আছে, একই জায়গাতে মানববন্ধন করতেছে, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। কালকাবার ইহানো আরেক দল আইছে, মুসলমান আয়ক বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। পরশুদিন আমার ইহানো আরেক দল আইছে, আয়ক বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। এরপরের দিন আরেকটা দল আইছে, আয়ক বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। 4 দিনে 4 গ্রুপ কিনলে গিয়া তোমরা দিয়ে এক হইতাছো না। বিশ্বের মুসলিম এক করে লাইবে, হেরা নিজের হইতে পারছে না। নিজের মধ্যে 4 দিনে 4 গ্রুপ। কথা কোন ঠিক না বেঠে? আমরার হাইচ্যতের কারণে আমরা মার খেতেছি। আজকে রাশিয়া একটা দেশ যদি ক, আমেরিকা চোপ, কোরিয়া কইলে চোপ, চীন যদি হুঙ্কার দেয় আমেরিকার চোপ। আর 57টা দেশ মিলে প্রতিবাদ করে ইসরায়েলে মাত্র 20 লক্ষ 25 লক্ষ, ফিলিস্তিনে মাত্র 20-25 লক্ষ ইহুদি আছে। আর সারা বিশ্বে মিললে হতে 1 কোটি কত লক্ষ জনে ইহুদি আছে। এরাই এভাবে এসে মুসলমানদের মারতেছে। 57টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রে মিল্লা কইতাছে, প্রতিবাদ করতেছে। আর ওই দিক দিয়া যত প্রতিবাদ করে, যত মুখ দিয়ে হুঙ্কার দেয়, ইসরায়েলে ততই বোমা মারে। ডরা না কেন? মুসলমানদের ফুজি নাই। কি নাই? ফুজিটা কি? ফুজিটা কি? অস্ত্র লাগবো। কি লাগবো? অস্ত্র লাগবে। আমরা সব যা আছে প্রত্যেকটা মুসলমান দেশ নিজের মূল জায়গা আমরা দিয়ে ফেলার চেষ্টা করি। আমরা একটু সুযোগ পাইলে আসল জিনিস দিয়া দিই। এইলা আমাদের কন্ডিশন। কথা বলেন ঠিক কিনা? আজকে মায়ানমার, এই পাশে মায়ানমার, ওই যে বাংলাদেশের রোহিঙ্গারা যে প্রধানমন্ত্রী জায়গা দিছে, ঠিক এইভাবে ফিলিস্তিনরা ইসরায়েলের জায়গা দিয়েছিল। হিটলারে 60 লক্ষ ইহুদিরে বুম বাস্টিং করে উড়াই দিছিল। আর কইছিল অনেকে হইতো আমি মারছি কি লেগে আমার দোষ বই, এর জন্য কিছু ইহুদিরে বাঁচাই রাখছি। কেন বাঁচাই রাখছি? মানুষে বুঝবো এরা কত দুষ্ট আর কত শয়তান, এরা কেন লেগে আমি মারছিলাম। ওহন ঠিকই আমরা বুঝতেছি। কথা কোন ঠিক না? এই জন্য কোরআনে আল্লাহ বলছেন মুসলমানদের সবচাইতে প্রকাশ্য শত্রু হলো ইহুদি। কথা বলেন ঠিক না বেঠি? কারা? ইহুদি। এই জন্য মুসলমানদের জন্য এত দরদ কেন? ফিলিস্তিনের জন্য এত দরদ কেন? এই ফিলিস্তিনের ভিতরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ। এই আকসা মসজিদটা পাথর দিয়ে বানানো হয়েছে। এই পাথরগুলো ইট বাটা থেকে আনা হয় নাই, কোনো পাহাড় কেটে আনা হয় না। এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। কোনো বেকু দিয়া তোলার সুযোগ নাই, মানুষও তুলতে পারে না। কিন্তু এই পাথরগুলো জিনের মাধ্যমে সমুদ্রের তল দেশ থেকে তোলা হয়েছিল। মসজিদে আকসা যেই পাথর দিয়ে বানানো হয়েছিল, সমুদ্রের তল দেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা ইয়াসিন লেখা ছিল। এই মসজিদটা এমন একটা মসজিদ, এখন যেমন আমরা খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কাবাটা হওয়ার আগে মুসলমানরা যেই মসজিদের দিকে ফিরে নামাজ পড়তো, ওই মসজিদের নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মসজিদের আরো রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে মসজিদে হারাম থেকে নেওয়ার জন্য আর হারাম থেকে উঠিয়ে আমার নবীকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা দেখে আমার নবী ঘরের মধ্যে ঘুমাইতেছে। আপনারা বলেন, আমার নবী ঘুমাইয়া গেলেও অন্তর চোখ দিয়া দেখার ক্ষমতা আছে না? না আছে কি না বলেন? জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডান হাত মুবারকের কাছে যায়, আর একবার বাম হাত মুবারকের কাছে যায়, কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস জিবরাইলে করে না। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ডাক দেওয়া যাবে না, তোমার জিহ্বাটা আমার নবীর কদম মুবারকের তলায় লাগায়া দাও। জিবরাইলে হুকুম পায়া গদ লাগাইতাম নি? কষ্ট হইব আপনাদের? গাইব? এই যে এই ভদ্রলোকগুলা কেডা? কি ডলার খাইছে নাকি? ফিলিস্তিনের কথা কইতাছি, গড় জায়গা মুসল্লিডি রে, মুসল্লিডি গড়ের মুসল্লিডি। চেতনা নাই, ঘটনা শুনবার লেগে পাগল, চেতনা নাই। আমার এই মুহূর্তে তালিকা করলে 1 নম্বর আমার নাম দিব ফিলিস্তিন, হালে অস্ত্রদিন জায়গা। আমি হে বেড়া বন বেড়ে হুলা 1 নম্বর তালিকা তাহিরি নাম থাকবে। এরপরও তো আমাদের সহযোগিতা যাচ্ছে ওখানে, এবং এখন আবার কালেকশন শুরু হয়েছে। আজকে মনে হয় 1 লক্ষ টাকা আবুল হোসেন ফজলুল হুজুরের স্ট্যাটাস দিছে, তো আজকে 1 লক্ষ টাকার উপরে উঠছে। মারহাবা গণ না কেন? আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি। মারহাবা জোরে গণ। আলী খানকাত বয়ে বয়ে তসবিজও ফিনা, আমাদের সাথে তসবিজও ফিনা, ফিরের অভাব নাই, রক্ত দেউন না ফিরের খবর নাই। কথা কন না কেন? আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করছেন, এটার নামও ইসলাম। আবার 27টা যুদ্ধে সরাসরি তলোয়ার নিয়ে মাঠে নামছে, এটার নামও ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? তাহিরি নরম গরম, এটার নাম ইসলাম। ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আবার খা। মধু খাওয়া সুন্নত, জিব্বাত মজা লাগে, এইটা আবার খা ঠিক মতো। মধু খাওয়া সুন্নত, খা। মিসওয়াক করা সুন্নত, অসুবিধা নাই, করে মাঝে মাঝে। কিন্তু হকের জন্য ময়দানে নাইমা রক্ত দেওয়া সে সুন্নত, এই খবর নাই। কথা কন ঠিক না বেঠে? আছে খবর? এই ওয়াজ করি তো। এই বাদাম, ওই এই বাড়া, এই বাড়া, বাদাম বেছে কি একটা অবস্থা ভাইজান। এই তুই এদিকে, এদিকে না, এর 500 টাকা দিয়ে দে, টিয়াটা হাতে ভাড়া। এরপরে তুই ব্যবসা বন্ধ করো, হন 500 টাকা বয়ে থাক, ওয়াজ হন, তোর ব্যবসাত বরকত হইব। মারহাবা জোরে কর। 500 দিয়া দে। কই আছে বিচারে বাইর করে পলাই গেছে গা, তাহিরির ডরে পলাই গেছে গা। কষ্ট হইতেছে বাজার, কষ্ট হইতেছে কোনটা? না ইতা প্রতি মাহফিলে দিই, গতকাল দিছি, একটার দিছি তো, ওই যে ইয়া বেচে দিছি। আমি সব মাহফিলে দিই, আমি বাইরে লোন লাগতো না।
আমি তো ভাইরাল হই না, আমাকে ভাইরাল করে দে। অনেকে আবার চেষ্টা করে ওইবার লাগিয়া এমনি ওই অনেক আছে যে এমনি হয়ে যাবো গা। আমি তো ব্যাটার দিছি কি লাগিয়া দিয়ে যে মাঝে মাঝে উঠেছে, অন্যজন তো ডিস্টার্ব হয়, অন্যজনের ডিস্টার্ব হয়, কথা কোন ঠিক কিনা? আপনার কি আমার কথা বেজার হইতেছে? আমার ওয়াজের লাইন কিতা বেজার হইতেছে? গজল লাগাইতে নিবা যান। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে ওই দেন কিতা রাখছে, অনেক ভালোবাসি তাহিরি হুজুর, আই মিস ইউ। আরে বাড়া লেখছেন কি অবস্থা দেন না, কি লেখা লিখে নিয়েছে। যাক, আমি তো তোমাকে পার্সোনাল বলতে পারবো না, আই মিস অল। ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মাই ক্রিয়েটর সেভ অল। মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইয়েরা, ভালোবাসা এমনই হয়। তবে একটা কথা বলবো, আপনি আমাকে ভালোবাসবেন যদি আমার অন্তরে নবীর মহব্বত থাকে। কথা বলেন ঠিক কিনা? জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহসে পাইয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবীর কদম মুবারক জিহ্বাটা লাগাইয়া দিল জিবরাইল। আমার নবী বলে, জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা, আমার কদমে কেন জিহ্বাটা লাগাইছো? জিবরাইল আলাইহিস সালাম কো, নবী গো, আল্লাহ আমার পাঠাইছে আপনার কাছে, আপনাকে এই জান্নাতের জামাগুলো আপনার গায়ের মধ্যে লাগাইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আপনারা বলেন এই খবরটা কি সুখের খবর নাকি দুঃখের খবর? এত বড় সুখের খবর পাইয়া আল্লাহর হাবিব চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। কেন তাহিরি নবী নবী করে গো? কেন আনসারী ভাই নবী নবী করে? কেন হেলালি ভাই নবী নবী করে? একটা মাত্রই কারণ, এত সুখের খবর পাইয়া আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মতকে আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বল, আল্লাহ বর্জুরে হবে, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু যেন উম্মতের টেনশন না করে গো। আমি আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধুর আমি যতদিন আমার কাছে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধুর আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আমার নবীর জন্য যে জামাটা হাজীগঞ্জের সুপার মার্কেট থেকে বানানো হয় নাই, মক্কার মার্কেট থেকে বানানো হয় নাই, মদিনার মার্কেট থেকে বানানো হয় নাই, আমার নবীর আল্লাহর দিদারে নিব, এই জামা মুবারকটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এখন প্রশ্ন হলো, হুজুর জামার রংটা কেমন? আই নো দ্যাট, আই ডোন্ট নো, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না এইটা কেমন লাগছে নবীরে, এটাও আমি জানি না, আমি বুঝি না। আমি শুধু এতটুকু বুঝি, আমরা তো মদিনায় গেলে, মিউজিয়ামে গেলে নবীর চুল মুবারকের নকশা দেখি, নবীর আশা মুবারকটা দেখি, নবীর পাগড়ি মুবারকটা দেখি। আমার জানতে বড় কৌতূহল, আল্লাহ যে নবীরে মেহেরাজের সময় জামাটা পরাইয়া নিয়ে গেছে, এটা কোথায়? ঠিক
আল্লাহু আকবার বলবেন না? আপনি হাসেন, আপনার মুখে হাসি আসছে, আপনি কি মনে করেন মেরাজটা কি জিনিস? মেরাজটা কি? আপনি কি মনে করেন যে গ্যাস ছাড়াইছে এটাই শুধু মেরাজ? এটাই শুধু মেরাজ? এটা মেরাজ নয়। মেরাজ, এরাজ এগুলো বুঝতে হবে, এটা বুঝতে হবে। ইসরা কি, মেরাজ কি, এরাজ কি, এগুলো বুঝতে হবে। মেরাজ একটি গোপন ঘর, যেখানে একান্ত আলাপন, চোখে দেখা, শরীরে হাত রাখা, সুম্মা দানা ফাতাদ আল্লাহ ফাকানা কাওবা কাউসাইনি আও আদনা। রাসূল বলেন নিতে 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 আল্লাহ এমন জায়গায় আমার নিয়ে আনিছে, আমার আল্লাহ নিজে কুদরতি হাতটা আমার কাঁধের উপরে রাখছে। জি জি, কি বলছেন? আরো বড় করে বলেন না, আরে বড় করে বলেন না, সুবহানাল্লাহ বলেন না কেন? আমি বুঝাইতাছি আপনার মেরাজটা কি জিনিস, একটু লাইনে থাকেন। আমি ফিলিস্তিন থেকে ওয়াজ শুরু করছি, আমি প্রসঙ্গ ছাড়া ওয়াজ করি না, আমি চেতনা ছাড়া ওয়াজ করি না, ঘটনা বলার অভ্যাস আমার নাই। এই জন্য আমি জীবন প্রাণ দিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ এই মানুষগুলো দেখলে আমি প্রাউড ফিল করি। কিন্তু আবার যখন রাত্রে শুইতে যাই মনে মনে ভাবলাম, আমার ডাকে মিনিমাম না আসলো কয়েকশো কোটি লোকের সাথে আমার দেখা হয়েছে, কয়েকশো কোটি লোকের সাথে আমার দেখা হয়েছে এই বাংলাদেশের ভিতরে ওয়াজ মাহফিলের মাধ্যমে। কিন্তু আমি যখন মারা যাব আমার কবরতে কেউ যাবে না। আরে আমার জন্য 3 দিন ফেসবুক তো পুরাই ফেসবুকে থাকবে, 4 দিনের মাথায় আর কেউ দিবে না। তো সুতরাং আমি আপনাকে নিয়ে তো এত গর্ববোধ করতে পারি না, আপনি তো আমার কবরের আপন হবেন না। তাইলে আমি ওই মাহফিলে আপনাদেরকে নিয়ে ওই নবীর পাগলামি করি, যেই নবী কবরে সশরীরে হাজির থাকবেন। আপনি মেরাজটাকে তো আপনি ঘটনা হিসেবে বুঝলে চলবে না। মেরাজ মানে একটা শ্রেষ্ঠ ঘটনা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ ঘটনাটা কিভাবে আমি সামনে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল এই জামা মুবারকটা বন্ধু নবীর গায়ে মুবারকের মধ্যে লাগাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। এবার আমার নবী জামা মুবারকটা গায়ে লাগাইলেন, সবাই আমার সাথে সাথে টান দেন, বন্ধুরে আমার, ও আমার বলিয়ার বন্ধুরা, হাজীগঞ্জ কচুয়া চাঁদপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী জামা মুবারকটা গায়ের মধ্যে লাগাইয়া বুরাকের উপরে উঠেছেন। বুরাকটা এমন গতি, এই গতি বুরাক দিয়া যখন আমার নবীর নিয়ে যাবে, আজকে যে আমি চান্দিনা থেকে আমি আসলাম, কইলান দিকে আসলাম, ওই দিক দিয়া আসতে আসতে আমি হাজীগঞ্জ দিয়া সেই দিক দিয়ে আসছি। আমি যে বলিয়াতে আসছি একটা রুট ম্যাপ বানাইছি, আল্লাহ যে নবীর নিব মহান রবের দিদারে, আল্লাহও একটা রুট ম্যাপ বানাইছে। এই রুট ম্যাপটা ইব্রাহিম নবীর রওজা, ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া বানাই নাই, মূসা নবীর উপর দিয়া বানাইছে, জাকারিয়া নবীর উপর দিয়া বানাই নাই, মূসা নবীর উপর দিয়া বানাইছে, ইউনূস নবীর উপর দিয়া বানাই নাই, মূসা নবীর উপর দিয়া বানাইছে, ইউনূস নবীর উপর দিয়া বানাই নাই গো। মূসা নবীর উপর দিয়া কেন বানাইলো এই কথা দিয়ে কোনো মোল্লারা কয় না, শুধুমাত্র কয় নবী গেছে 5 ওয়াক্ত নামাজ লই আইছে, এটার নাম বুঝি মেরাজ। বেড়া আমরা তো 5 ওয়াক্ত নামাজ মেরাজের আগেই পাইছি, হিসাব আছে। হাকিকত ডুব দেন, ওই যখন আল্লাহ নবীজিরে বানাইছে তখন রসুল যখন 5টা সেজদা দিয়েছিলেন সেখান থেকেই 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, এটা তো ডুব দেয় না, এগুলো তো ওয়াজ কই তো আমরা বানাই বানাই কই। আল্লাহ আল্লাহ যখন ছিল একা তোরা হারসের বাবা প্রকাশ হইতে চায়, নিজ নূরা হইতে খোদা হাবিব নূর করিলেন জুদা, রূপ মারিলেন প্রেমের দরিয়া। ধর 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 বাবা, ধর 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 বাবা, আছে আছে, ধর বাবা ধর, না না লাবড়া, আরে সব দিলাম মজা আছে। তাই দিলে পাগল মানুষ, কথা কোন ঠিক না বেঠিক? ইতনা পাগল তো এমএস দেন বাবা, কি ডান্ডা মারছে, এটা একটা হাকিকতের প্রেমের সুর, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই 60টা লাইন যারা হৃদয়ে ধারণ করবে সে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, নূর নবীকে চিনবে, মরণে নবীর দিদার হবে, কথা বলেন ঠিক না বেঠিক? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা বীর মুফতি গায়সউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজিয়া দরবার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, ওয়াজিয়া দরবার সাহেব। আল্লাহু আকবার জোরে কর না কেন?
আলা মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো আর কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে গাট্টিরা, অন্ধকারে থাকিত দরায়। কথা বলেন বাজান ঠিক? আমি হাত ঠেলাম আমি কি দরকার, আমার কিতা করার আছে না গণ বোঝানো না আমার হরে অন্তরে লাই গা তোরা কয় এদিকে ওখানে একবারে না টান দিছে 500 টাকা পাইছেন তোর হতে টান দিয়ে দিতে পারব সবাই আর বলিয়া তো আমি জীবনে আইছি না তো, না কোনো সময় আইছি না, এর লাগে কফি পাইতাছি না, আমি বুঝছি হিসাব না, কফি টফি আইতাছে না, কিতেছে আনসারে কিতরে আসিনি বাবা, দে ঠিক মতো দে, আজকে জ্বালাই দিয়া যায় শরীরটা বাবা আইছি না। হন অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, গাঞ্জুইটার বিরুদ্ধে। বাপরাম গাঞ্জুইটার আজকে ওয়াজ আইতাছে, যে জায়গাতে ওয়াজ ধরছি না সারা রাত শেষ হওয়ার কোনো রাস্তা আমি দেখতাছি না। এরপরে এরা আজকের মাহফিল কমিটির একটু চালাক, এটা আমি বুঝছি, এরা এমন জায়গায় ফ্যান্ডেল করছে তাতে আমি বাইরে না যেতে পারি। এইটা কিন্তু একটা মোটামুটি চালাকি, কিন্তু এটা আমার যাওয়ার রাস্তা কিন্তু মনে হয় এইটা হয় না, আমার গাড়ি ঢাই দিতে না, এইটা কিন্তু একটা চালাকি আমি বুঝা রাখছি। এইরকম প্যান্ডেল যেগুলো হয় না এগুলো খুব ভয় লাগে, কারণ না জানি কি হয় বলা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মাঝে মাঝে একটু আমার নবী মেরাজে যাচ্ছি, এটা কি দুঃখের খবর না আনন্দের খবর? এই জন্য আমার কাছে এটা ভাব লাগতেছে, কথা ঠিক না? এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মনে করস না মাগরিবের আগে গাঞ্জা খাইলেইছ, ওর কি তা করবে? যাও আবার তো গেছে গো, এটাকে ফেটের থেকে বাই করতে পারবে? মনে করস না সুদের টেহা কালকা পর্যন্ত খাইয়া গামলা বইরে লাইছ, ওখান কালকা খাইছ, একবার সকালবেলা বাথরুমও গেছে গা, মানে এটাকে তুললেই না আবার খাইতে পারবে? ওর কি তা কর, ওখান ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। কথা কর ঠিক না বেড়ে? ওর খালেস দিয়ে তো তওবা কইরা মানুষের বাচ্চা হয়ে বাড়ি থেকে যাও, এই মাহফিল থেকে আজকে বাড়ির যাও, এই জন্য ওয়াজ মাহফিল দেওয়া হয়। কথা কন ঠিক না বেড়ে? যারা একটু পণ্ডিত, সমাজের কিছু পণ্ডিত আছে না, দেখবেন দোকানে সকালবেলা কইব কি তা ওয়াজ করছে, চিল্লা চিল্লি কইরা গেছে, এটারে ফাইলে কইবেন যে তৈলে ভাই সাহ আসল তাইরে তো ওয়াজ পারে না, তো সামনের বছর আপনি কইরা লাইব দেহুমনে কটা কুত্তায়। এই যুবক ভাইরা, যারা একটু দুষ্ট, যারা একটু মুনাফিক টাইপের লোক, এরা আমার কথাগুলোকে নেগেটিভ মনে করবে, এত সোজা জিনিস না। গাঞ্জুইটা কইলে জলে কি লেগে, দেখুন ঠিক না বেঠিক?